ওয়েলকাম টু মৌমাস ডায়েরি মাই চ্যানেল। দেখো বন্ধুরা, আজকে আমি একটা দারুণ ভিডিও এনেছি তোমাদের। এই গরমেতে আম আর পুদিনার শরবত দারুণ সুন্দর কি করে করেছি সেটা তোমাদের জানাচ্ছি। এই দেখো, দুটো আম, একদম কাঁচা আম সুন্দর নিয়ে নিয়েছি দেখো। আর এই শরবত খেলে গরমেতে দারুণ স্বস্তি, খুব ভালো লাগবে, সেই জন্যে তোমাদের কাছে ভিডিওটা নিয়ে এলাম। এই দুটো কাঁচা আম আমি নিয়েছি, আর 2 কাপ চিনি লাগবে। আর এই পুদিনা পাতা 1 আঁটি কিনে এনেছি। আর এই পুদিনা পাতা এতটা না লাগুক, কিছুটা লাগবে। তোমাদের সব আমি দেখাচ্ছি বন্ধুরা, আমার ভিডিওটা তোমরা দেখো আর তোমরা বাড়িতে এই শরবত বানিয়ে খাও। এই গরমেতে বাচ্চাদের দাও, কোনো কালার ফুড দিইনি, ফুড কালার দিইনি, একদম ঘরে তৈরি। দেখো এই আমটা কি করে আমি ছাড়িয়ে নিচ্ছি, তারপরে আমি ভেতর থেকে আটিটাকে বের করে দেবো, দিয়ে আমি সেদ্ধ করতে দেব। আর এই শরবতটা গরমের দিনে এত শরীরের পক্ষে উপকার যে তোমরা খেলে একদম তোমাদের এনার্জি চলে আসবে, আর হজমও হয়ে যাবে। খাবার পরেও খেতে পারো, খাবার আগেও খেতে পারো। আর কি মশলা দেব সব আমি দেখাচ্ছি, তোমরা ভিডিওটা আমার দেখো। আর কেমন করে আমি বানাচ্ছি প্রথম থেকে তোমাদের দেখাচ্ছি। এই আম আমি ছুলে নিলাম, দেখো এই কাঁচা আম এখন বাজারে খুব সস্তা। তোমরা এইটা করে রেখে দিতে পারো, ফ্রিজেতে রেখে দেবে। আর 4 চামচে 5 চামচের মতো বড় গ্লাসের 1 গ্লাসে, আর তারপরে ঠান্ডা জল দিয়ে আর একটু যদি বরফ দিতে চাও দেবে, দিয়ে খাবে। এত ভালো লাগবে খেতে যে কি মানে খুব তৃপ্তি লাগবে খেতে। বাজারের কেনা শরবতগুলো খাওয়াটা ঠিক না, ওর মধ্যে যে কালার ফুড দেয়া থাকে, ফুড কালার, ওটা শরীরের পক্ষে ভালো নয়। ফুড কালার দেওয়া খাওয়াটা ঠিক নয়। কিন্তু বাড়িতে যদি এইটা তোমরা করে নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের বাড়ির লোকেদের, বাচ্চাদের শরীর স্বাস্থ্যও ভালো থাকবে, আর মানে পেটের পক্ষেও খুব ভালো, শরীরের পক্ষেও খুব ভালো। দেখো বন্ধুরা, এইবার আমটাকে আমি এইভাবে দুটো আম আমি কেটে নিচ্ছি, নিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়ে আমি এবার জলেতে সেদ্ধ দেব। আর এইবার আমি পুদিনা পাতার আঁটিটাকে বার করে নিয়ে আমি কিছু পুদিনা পাতা ভালো করে বেছে নিচ্ছি। বন্ধুরা, পাতা কিন্তু ভালো করে খুব বেছে নেবে, কেননা পোকামাকড় থাকে আর অন্য পাতা থাকে পাতার মধ্যে। এইগুলো একটু বেছে নিয়ে ভালো করে জলে ধুয়ে জলের মধ্যে একটু ভিজিয়ে রাখবে, তারপরে মিক্সিতে দেবে। আর এই দেখো পুদিনা পাতাগুলো আমি সব বেছে বেছে নিচ্ছি, কেননা অনেক খারাপ পাতাও থাকে, পোকা ধরা পাতা থাকে, ওইগুলো ফেলে দেবে, ওগুলো দেবে না। আর দেখে নিয়ে এবার জলের মধ্যে আমি এই পুদিনা পাতাগুলোকে ভিজতে দেবো। আর এই দেখো একটু গোলমরিচ আর জিরে আর মৌরি, এই 3 রকম মশলা আমি নিয়ে নিয়েছি। দেখো প্লেটেতে আমি কিছু এই কালো জিরে আর এই গোলমরিচ আর জিরে আর মৌরি, এই 3টে মশলা আমি এবার কড়াতে ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখো, এবার ভেজে নিয়ে ঠান্ডা করে আমি মিক্সিতে দিয়ে দেবো, পিষে নেবো, আমি একটু মিক্সিতে ওটা গুঁড়ো করে নেবো। আর এই আমটা জলে দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। দেখো একটু সামান্য নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই পুদিনা পাতাগুলো এবার জলেতে আমি একদম ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি, আমি মিক্সিতে এবার দিচ্ছি। দেখো বন্ধুরা, এইবার আমি এই মিক্সিতে একটা ছোট মিক্সির জারেতে আমি এই মশলাটা করে নিচ্ছি। এই জিরে, মৌরি আর গোলমরিচ, হ্যাঁ, এই দিয়ে এটা মিক্সিতে করে নিলাম মশলাটা। আর এইবারে দেখো বন্ধুরা, আমি এই আমটা দেব, আমের সাথে পুদিনা পাতাও দেব। প্রথমে আমি আমটা দিয়ে নেব। দেখো আমটা আমি দিয়ে নিচ্ছি, আমের জলটা এক্ষুনি ফেলে দেবো না, জলটাও আমাদের লাগবে, জলটা রাখবো। তারপরে প্রথমে আমি আমের সাথে কিছু পুদিনা পাতা দিয়ে আমি মিক্সিটা চালাচ্ছি বন্ধুরা, দেখো। তারপরে আমি আবার এই জলটা আমি পরে আবার এর মধ্যে দেব।
এত ভালো এটা শরীরের পক্ষে। একটু আদা দিয়ে দিলাম, 3-4 টুকরো আদা ছাড়িয়ে নিয়ে কেটে পরিষ্কার করে, আর ওর মধ্যে এই পুদিনা পাতাও দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এই পুদিনা পাতা দিয়ে দিচ্ছি, বেছে বেছে ভালো করে দেবে, দেখে দেবে। আর এবারে একসাথে তো সব ঘুঁটবে না, একবার ঘুঁটিয়ে নিয়ে তারপরে আর একবার বার করে আমি জলটা মেলাবো এর সাথে, একবারে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, তোমরা আলাদা করেও করতে পারো, মিক্সিতে আগে আমটাকে পিষে নিয়ে তারপরে আবার বার করে নিয়ে পুদিনা পাতাও দিতে পারো। আমি একবারেই তোমাদের দেখাচ্ছি করে নিয়ে। দেখো বন্ধুরা, এই একবার আমি চালিয়ে দিলাম, তলাতে আমটা পুরো ম্যাক্সড হয়ে গেছে, একদম পুরো গলে গেছে একদম। দেখো মিক্সিতে ওপরে পাতাটা ছিল, তার সাথে আমি এবার জলটা মিশিয়ে দিলাম, দিয়ে আমি আবার মিক্সি চালাবো। এই দেখো আমটা পুরো একদম মানে মানে হয়ে গেছে, একদম গলে মানে হয়ে গিয়ে সে মানে মিক্সিতে। আবার এরপরে আরও এটাকে আমি মিক্সিতে দেব, কেননা পাতাগুলো সব এখনও ভালো করে পেস্ট হয়নি। আমটা হয়েছে কিন্তু আরও পেস্ট হবে। এই দেখো এইবার পুরো রেডি হয়ে গেছে, একদম সুন্দর পেস্ট হয়েছে, পুদিনা, আদা আর আম, দারুণ সুন্দর পেস্টটা হয়েছে। এইবার এরম কাপের আমি 2 কাপ চিনি নিয়ে নেব, যেহেতু দুটো আম আমি কাঁচা আম দিয়েছি সেই জন্যে 2 কাপ চিনি নিয়ে নেব কড়াতে। আর তার সাথে এই 2.5 কাপ থেকে 3 কাপের মতো জল দিলাম, দিয়ে ভালো করে শিরাটা ফুটিয়ে নিলাম। 2 কাপ চিনিতে তোমরা 2 কাপই জল দিও বন্ধুরা, 2 কাপ জল দিও 2 কাপ চিনিতে। তারপর ভালো করে নেড়ে নেড়ে যখন দেখবে একটু চিনিটা রসটা শিরাটা কমে আসছে, মানে একটু মানে চিটচিটে ভাব হয়ে গেছে, তখন ওই আমের ইয়েটা ওর মধ্যে মিশিয়ে দেব। এই দেখো বন্ধুরা, এই যে জল দিচ্ছি, জল দিয়ে নিয়ে ওই চিনি শিরাটাকে বানিয়ে নেব। আর এই জল একটু দিয়ে দিলাম, 2 কাপ চিনি নিলে 2 কাপ জলই দিও বন্ধুরা। আর দিয়ে নিয়ে তারপর তোমরা এতে ওই আমের পেস্টটা আমি তোমাদের দেখাচ্ছি। আগে আমি চিনির শিরাটা রেডি করছি। দেখো বন্ধুরা, এই দেখো আস্তে আস্তে ফুটে ফুটে এটা সুন্দর রস হয়ে যাচ্ছে, কি সুন্দর এটা রস হয়ে যাচ্ছে। তোমরা এটা গুড় দিয়েও করতে পারো বন্ধুরা, গুড়ের টেস্টটা হয়তো একটু আলাদা হবে, কিন্তু গুড় দিয়েও করতে পারো তোমরা। চিনি যদি না খাও তাহলে তোমরা গুড় দিয়েও এটা করতে পারো। আর এই দেখো এই পেস্টটা, এবারে পুদিনা আর আমের পেস্টটা আমি এবার এই চিনির শিরাটা যখন কমে এসেছে, চিটচিটে একটু ভাব হয়েছে, তার মধ্যে ঢেলে দিচ্ছি। এইটা ঢেলে দিয়ে নিয়ে এইবারে ভালো করে নাড়তে হবে। আর এর মধ্যে এবার কি দেব বন্ধুরা, দেখো সুন্দর শরবত, এত ভালো লাগে খেতে। আর এর মধ্যে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখো বন্ধুরা, দিয়ে এবারে ভালো করে একটু নাড়ছি। এখানে পাতিলেবুর রস, আধখানা পাতিলেবুর রস দিয়ে দেবেও বন্ধুরা এর মধ্যে। আর যদি ছোট হয় তো একটাই দিয়ে দেবে, যে একটু পাতিলেবুর রস দিলে টেস্টটা আরও সুন্দর হয়। আর এর মধ্যে এইবারে আমি কিছু মানে কি দিচ্ছি দেখো, এবারে এর মধ্যে একটু লবণ দেব। এমনি লবণ দিয়ে একটুখানি, আমটা আমি যখন সেদ্ধ করেছিলাম অল্প একটু লবণ দিয়েছিলাম, সাদা লবণ। এখন আমি এইতে বিট নুন একটু দিয়ে দেবো। আর একটু মশলাটা দেখো এই যে গুঁড়ো করে রেখেছি, এবার এই মশলাটা আমি আস্তে আস্তে মেলাবো। আমি কিছুটা মশলা দিয়ে দিলাম, এই দেখো, আবার পরে আমি কিছুটা দেব। আস্তে আস্তে খুন্তি দিয়ে গ্যাসটাকে কমিয়ে দেবে বন্ধুরা, কমিয়ে দিয়ে এই শিরাটা এটা বানাবে শরবতের, এই এটা প্যাকটা, এটা যেটা করব আমি, এটা গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে তোমরা এই শরবতের এই শিরাটা বানাবে। এইবার দেখো একটু বিট নুন দিয়ে দিচ্ছি, এর মধ্যে বিট নুন দিয়ে দিলাম, স্বাদ মতো তোমরা দিয়ে দেবে, 1 চামচে কি 2 চামচে তোমরা যেরম খাবে একটু স্বাদ মতো নুনটা দেবে। আর দিয়ে নিয়ে তারপরে আবার এটাকে আস্তে আস্তে নাড়তে লাগলাম। একটু গ্যাসটা কমিয়ে দেবে, দরকার হলে একটু বাড়াবে, আবার কমিয়ে দেবে, এরকম মানে করতে, মানে একদম হাই ফ্লেমে করো না, তাহলে পুড়ে যেতে পারে, চিনি দেওয়া আছে, লেগে যেতে পারে কড়াতে, সেই জন্যে। এই দেখো এইটা এবারে ফুটে গিয়ে কীরকম হচ্ছে। এইবারে এটা আস্তে আস্তে এটা এবার আমি বন্ধ করে দেবো। আবার একটু আমি এর মধ্যে মশলা দিচ্ছি। দেখো বন্ধুরা, একবারে মশলাটা দিও না, আবার নামানোর আগে একটু মশলা দিতে হয়, একটু মশলাটা আবার দিচ্ছি।
আর লেবুর রসও আমি আরেকটু দেব, আরেকটু লেবুর রস দিলাম। আধখানা লেবুর রস তোমরা বন্ধুরা আগেই দেবে, আর পরে আবার নাবানোর আগে একটু লেবুর রস দিয়ে দেবে, আর মশলা একটু দিয়ে দেবে। দিয়ে নিয়ে এই দেখো কীরকমভাবে আমি এটাকে ফোটাচ্ছি। এই যে এইটা ফুটে ফুটে এইটা কি সুন্দর, মানে একটা মানে একদম শরবতের মতন মানে তৈরি হয়ে গেল। খুব সুন্দর। দেখো স্কুল থেকে বাচ্চারা এলে ওদের একটু দিলে, অফিস থেকে মিস্টাররা এলে তাদের একটু দিতে পারবে, এক গ্লাস গুলে দিলে খুব এনার্জি মানে পাবে। খুব ভালো খেতে হয়েছিল, আমি করে বাচ্চাদের দিয়েছি। দেখো বন্ধুরা, এই দেখো একদম রেডি হয়ে গেছে। আমি এবারে এই কাঁচের এই বাটির মধ্যে এই শিরাটা তুলে নিয়েছি, আর এই গেলাসেতে আমি এবারে শরবতটা বানাচ্ছি। এইবারে 4-5 চামচে করে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এই শরবতটা এবারে তোমাদের রেডি করে দেখাচ্ছি। এবারে একটা তোমরা যদি ঠান্ডা করে নিয়ে একটা কাঁচের পাত্রের মধ্যে রাখবে। আমার কাঁচের জারের মধ্যে না রেখে আমি এই বাটিতেই রেখেছি, আর ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছিলাম। হ্যাঁ, এইভাবেই খাচ্ছিলাম। এই দেখো বরফ নিয়ে একটু দিয়ে দিচ্ছি, আর ঠান্ডা জল দিয়ে দিলাম, দিয়ে শরবত করলাম। মানে দারুণ খেতে হয়েছিল, খেয়ে এত ভালো লাগলো না যে কি বলবো। এই গরমে শরবতটা মানে ঘরের করা, খুব ভালো লাগলো। কেমন লাগলো বন্ধুরা আমার ভিডিওটা? ভালো লাগলে তোমরা চ্যানেলটা আমার একটু সাবস্ক্রাইব করো। আর কেমন লাগলো দেখো বন্ধুরা, এই যে ভিডিও আমি তোমাদের দেখাচ্ছি। দারুণ, গরমে এক গ্লাস খেলে একদম শরীর চাঙ্গা হয়ে যাবে। দারুণ খেতে হয়েছিল। আর আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো প্লিজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মৌহাস ডায়েরি।